সে বা এতদিন ধরে অসুস্থ, তারা এই পর্যন্ত কেউ মানে দেখতে আসে নাই। এজন্য মানে আমার অনেক কষ্ট হয়, মানে এরকম মানুষ, মানে এরকম সন্তান যে কেউ মানে তার গর্ভে ধারণ না করে বা জন্ম না দেয়। আর সে কিরকম সন্তান, এরকম সন্তান পৃথিবীতে যেন আর কারো বাবার না হয়, এটুকুই আপনাদের কাছে চাওয়া। হাসপাতালে নিয়ে রাখছিলাম 6 দিন। তাতে ওই জায়গায় আমরা, যে আমার শাশুড়ি আছিল, একসাথেই মানে আমরা গোসল মোসল যা দরকার, যা প্রয়োজন হয় ওষুধ করি, যতটুকু সম্ভব আমরা করছি আর কি। এখনো পর্যন্ত ওই ছেলেটাকে জানানো হয়েছে, ওনার ছেলে ওনাবরে চাকরি করে, ওনার স্ত্রী, ওনার শ্বশুরবাড়ি বংশধর যারা আছে কেউ আসে নাই। আজকে তার চিকিৎসার কারণে সে আজকে রাস্তায় পড়ে থাকে, কেউ তার নিতেছে না, টাকার কারণে, টাকা পয়সার কারণে। চিকিৎসার অভাব আছে। যদি আগে থেকে চিকিৎসা করতো, মানে যে সময় 6 পয়েন্ট ছিল, আমাদের এদিকে অনেক রুগী আছে মানে 6 পয়েন্ট 8 পয়েন্ট হয়ে জায়গা, সে রুগী এখনো বাইসা রয়েছে, মানে আরো যে দীর্ঘদিন বাইসা থাকবো তা সে মানে আশা করতে পারে। কিন্তু এই রুগী আমরাও আশা করছি যে আগে থেকে চিকিৎসা পাতো চিকিৎসা পাইতো, তাহলে আরো দীর্ঘদিন মানে অনেকদিন মানে বেঁচে থাকতে পারতো, তার চিকিৎসা সে করতে পারতো। খালি এটি যদি শারীরিকভাবে মানে কিছু চিকিৎসাটা হাঞ্জ পাইতো আর কি। পরের মেয়ে যেতে পারে, নিজের সন্তান তো যাহের না। আজকে আসে নাই, আজকে আসে না, এখন তার চিন্তা আসবো বলে অপেক্ষা করার বলছে। আমরা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে শুধু নিজেকেই ভালোবাসুন, স্ত্রী সন্তান শুধু আপনার করবে। তার প্রমাণ আপনারাই বুঝতে পারলেন যে লক্ষ লক্ষ টাকা সে কামাই করছে, তার অবস্থান রাস্তায় পড়ে রইল। এ থেকে শিক্ষা নেওয়া উচিত সবাই নিজেকে ভালোবাসুন, তারপর অন্যকে ভালোবাসুন। এ থেকে আর এরকম ঘটনা যেন আর বাংলাদেশে না হয়, এইটুকু সবার কাছে আমার কাম্য। আর সে কিরকম একটা সন্তান যে তার বাপ সে এখন পর্যন্ত আসে নাই। সে যেহেতু যদি বিদেশ থাকতো তাহলে একটা কথা ছিল, সে গাজীপুর অবস্থান করছে, গাজীপুর থেকে এখানে আসতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগে। আমরা এখন ভাবতেছি উনি অবশ্যই আসবে না। তারা আসলে তার সাথে মানে তার বাড়িতে আইনা আসলে যে শ্রম গুলা দিছি আমি, সেটা আমার বাপেরও আমি দিতে পারি নাই, কারণ আমি ছোট ছিলাম। মানে ওই আপ্যানটা আমি আমার আব্বাকেও মানে করতে পারি নাই। মানে তাছাড়া এরকম হয়তো কিনা জানি না, মানে এত মানে সে হয়ে আছিল, মানে তার মানে 2-4 হাজার টাকা বেতন দিলেও দৈনিক মানে সে এটা করা সম্ভব, মানে এই কাজটা করতো না আর কি। মানে এত এরকম অবস্থায় ছিল। তাও আমরা যতটুকু সম্ভব আমরা ক্লিন রাখার মানে সবসময় ক্লিন রাখার চেষ্টা করছি, যতটুকু সম্ভব আমরা ভালো রাখার চেষ্টা করছি। তাছাড়া যে সময় যা দরকার পড়ছে আমরা অনেক চেষ্টা করছি, টাকা পয়সা যতটুকু সাধ্য কুলাইছে এতটুকু আমরা করছি।